আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, বন্ধুদের আরেকটা প্রশ্ন নিচ্ছিলাম। জিজ্ঞাসা করেছিলেন জিন্স নিয়ে কিছুটা সমস্যা আছে। জিন্স কিছু কিছু ক্ষেত্রে গোলতা বাদ দিয়ে হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে কেন হচ্ছে না? এটা তো আমি ক্লাসেও বলে দিছিলাম, শীটেও লিখে দিছিলাম। এটা তো অস্পষ্ট থাকার কথা না যদি আপনি শীট পড়ে থাকেন। আর তামরুদু থেকে বাদ যাচ্ছে, তাহলে আল মাদ্রাসাতু বা আল জাহারাদু থেকে কি জিন্স হলে তা বাদ যাবে? আচ্ছা, প্রশ্নটা যিনি করেছেন উনি সম্ভবত শীটটা ভালো করে পড়েন নাই। শীটের মধ্যে তো এগুলো বলে দিয়েছিলাম যে তা বাদ যাবে, এটা হচ্ছে পশু পাখি, তারপরে ফল, গাছপালা এগুলোর ক্ষেত্রে। তো মাদ্রাসা তো কোনো গাছপালাও না, ফলও না। বড় বাড়িটি লম্বা গাছটির পিছনে, এমন বাক্যগুলো বুঝিয়ে দিবেন। বড় বাড়িটি লম্বা গাছটির পিছনে, তো বড় বাড়িটি এগুলো তো সহজ বিষয়, আমি বুঝলাম না যে এটা মানে এটা আপনি নিজে মাথা খাটান যে এটা কিরকম হবে। বড় গাছটি, এটা তো একেবারে সহজ বিষয়। আর সাজারতুল কাবীরাত, বড় গাছটি। আপনি প্রথমে আগে মুবতাদা খবরকে নির্ণয় করেন। বড় গাছটি এতটুকু হইলো মূল সাবজেক্ট, আর লম্বা গাছটির পিছনে এতটুকু হইলো প্রেডিকেট। তাহলে বড় গাছটির আরবি কি? একটা জিনিস মনে রাখবেন যে বাক্য একটু বড় হইলেও বাক্য মানে তৈরি করার ক্ষেত্রে সবসময় ভাইয়া ভেঙে বাক্য তৈরি করবেন। আপনি প্রথমে অল্প একটু নিবেন, নিয়ে দেখবেন যে আমি এতটুকুর আরবি আগে করি যে এতটুকু ঠিকভাবে হচ্ছে কিনা। যেমন এই উদাহরণটা আমরা নেই যে বড় বাড়িটি লম্বা গাছটির পিছনে। বড় বাড়িটি বড় গাছটি লম্বা বাড়ির পিছনে। তো প্রথমে আপনি বড় বাড়িটি এই অংশটুকু নেন, নিয়ে আগে চিন্তা করেন যে এটা সঠিক আরবি কি হবে বড় বাড়িটি। আপনি যদি চিন্তা করেন যে না আমি পুরো বাক্যটা একসঙ্গে বানায় ফেলবো, তাইলে আপনার মধ্যে প্যাচ লাগতে পারে। এই কারণে আপনারা যেহেতু প্রাথমিক শিক্ষার্থী, আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা অল্প অল্প করে অর্ধেক অর্ধেক করে বাড়ি বানাবেন, মানে বাক্য বানাবেন। অনেক সময় দেখবেন যে বাড়ি যদি অনেক বড় হয়, তো পুরো বাড়িটাকে একসঙ্গে বানায় না, প্রথমে একটা সাইড বানায়, তারপর আরেকটা সাইড বানায়। তো আপনারা এরকম করবেন, প্রথমে একটা অংশ বানাইবেন, তারপর আরেকটা অংশ বানাইবেন। তাহলে প্রথমে দেখেন এই বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে লম্বা বাড়িটি লম্বা গাছটির পিছনে, দুইটা পাশ। লম্বা বাড়িটির ব্যাপারে আমরা একটা সংবাদ দিচ্ছি যে সেটা লম্বা গাছটির পিছনে, বড় বাড়িটি। তাহলে বড় বাড়ির আরবি কি হবে? আল বাইতুল কাবির। আগে দেখেন যে বড় বড় বাড়ি, এটার আরবি কি হবে? তো বড় বাড়ির আরবি কি? আল আল বাইতুল কাবিরু। কাবিরু। বাইতুল কবির। এখন এতটুকু, এখন আপনি দেখেন যে বড় বাড়িটি এটার আরবি ঠিকভাবে হয়েছে কিনা। এখন দেখলেন যে হ্যাঁ ঠিকই তো আছে, দুইটাই মারেফা, দুইটা শুরুতে আল আছে, ঠিক আছে, সুন্দর, ফাইন। এতটুকু অংশ আমার হয়ে গেল। এখন দেখতে হবে পরবর্তী অংশ কি। পরবর্তী অংশটা হইলো লম্বা গাছটির পিছনে, লম্বা গাছটির পিছনে। তাহলে আগে আপনি লম্বা গাছের আরবি কি হবে বা গাছের পিছনে, আপনি আগে সবসময় খেয়াল করবেন, আমি আগেই বলেছিলাম একটা সূত্র যে মুদফ মুদফ ইলাইহির মাঝখানে কেউ আসতে পারবে না। তো কখনো যদি দেখেন যে মুদফ মুদফ ইলাইহির সাথে একটা সিফতও আসছে, যেমন এখানে দেখেন লম্বা গাছটির পিছনে, তো গাছটির পিছনে এতটুকু তো মুদফ মুদফ ইলাইহি, সেটা আমরা বুঝতেই পারলাম। কিন্তু সাথে এখানে ওই যে একটা লম্বা সিফত আসছে। তো আমরা এই সূত্রটা সবসময় মনে রাখবো যে মুদফ মুদফ ইলাইহির মাঝখানে কেউ আসতে পারে না। তাইলে সেন্টেন্স মেক করতে গেলে আপনাকে প্রথমে মুদফ মুদফ ইলাইহির অংশটাকে সাজাতে হবে। তাহলে আমাদেরকে মূল বানাইতে হবে যে গাছটির পিছনে আরবি কি। তো গাছের পিছনে হলো যেন খলফাল সাজারতি, খলফা সাজা সাজারতি। আচ্ছা, খলফা, হ্যাঁ খলফা সাজারতি পাইলাম। এখন হইলো এটা আমার গাছের পিছনে হয়ে গেল। এখন কার পিছনে? লম্বা গাছটির পিছনে। তার মানে গাছের সিফত লম্বা। তা গাছটা যেহেতু এখানে মারেফা, সুতরাং তার সিফতটাও কি হবে? মারেফা হবে। আল কাবি, তাওবিলাতে, আল কাবি। ও আচ্ছা, তাওবিলাতে লম্বা গাছটি আর তবিলাতি, ঠিক আছে, তবিলাতি। লাতে। হ্যাঁ, তাহলে কি হইলো? লম্বা গাছটির পিছনে। বাক্য যখন আপনারা বানাবেন তখন এরকম একটা পার্ট পার্ট নিয়ে চিন্তা করে করে বানাবেন। আপনি যদি চিন্তা করেন যে আচ্ছা লম্বা বড় গাছটি লম্বা গাছটির পিছনে, এটা আরবি কি হবে? আপনি আমাদের ভুলটাই জায়গার মধ্যে হয়, আমরা কি করি লম্বা বাক্যগুলো পুরো বাক্যটা নিয়ে আমরা একসঙ্গে ভাবনা শুরু করে দিই যে বাক্যটা কি হবে। মানে বাক্যের আগা পাশ তলা পুরোটা মাথায় একসঙ্গে এনে আমরা বাক্যটা কিভাবে হবে এটা চিন্তা করা শুরু করি, যার কারণে আমাদের অনেক জটিল মনে হয়। আমরা এই কাজটা করবো না। আমরা এই খন্ড খন্ড, শুরুতে আমরা বাইতের অর্থ কি সেটা মাথায় আনবো, যে বড় বাড়িটি এটার আরবি কি হবে, এটা মাথায় চলে আসার পরে এর পরবর্তী অংশ যেটা আছে সে অংশ নিয়ে আমরা চিন্তা করবো। এভাবে ভেঙে ভেঙে তৈরি করলে তখন আর আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। উস্তাদ তাওবিলাতুন বানানটা তো ভুল হয়েছে মনে ও হচ্ছে, আচ্ছা উস্তাদ আচ্ছা আচ্ছা লম্বা আচ্ছা, হইতো না। দুঃখিত দুঃখিত। আর সাজারাতিত, খলফা সাজারাতিত তাওবিলাত। আচ্ছা আচ্ছা। আরে আপনাকে এটা এটা আপনাদের সোহবতের মানে ফজিলত, আপনাদের সোহবতে থাকতে থাকতে আমারই অবস্থা হয়েছে। হ্যাঁ, তবিলাতি। আমি আমার জানা মতে আলহামদুলিল্লাহ আমার আরবি বানানে
আমার ছাত্র জীবনে আরবি কোনো শব্দের বানানে কখনো ভুল হয়েছে বলে আমি জানি না, মানে আরবি কোনো শব্দে আলহামদুলিল্লাহ। কখনো আমার পুরা ছাত্র জীবনে আমার জানা নাই যে আমার ভুল হয়েছে, কখনোই না। উস্তাদ আমাদের একটা আমি আমাদের খাতা দেখে দেখে এরকম স্যার, এই হয়েছে। যে আমাদের সহবতে থাকতে থাকতে উস্তাদ এই অবস্থা। আমাদের তামরিন দেখে দেখে উস্তাদ চেঞ্জ হয়ে গেছে। সোহবতে সলেহ তোরা আমাদের একটা গাইডলাইন দেন, আমরা কত সময় আমাদের একটা টাইম করতে পারি যে আমরা শিখতে পারবো মোটামুটি, আমরা কত সময় মানে কতদিন কত সময় করলে বা কত দিনের মধ্যে শিখতে পারবো, এরকম একটা চিন্তা আমার থাকা উচিত। কি ধরনের চিন্তা থাকা উচিত? মানে বুঝি না, এটা একটু বলেন। আমাদের একটা টাইম পিরিয়ড, আমাদের চিন্তার মধ্যে কিরকম একটা টাইম পিরিয়ড সেট করবো যে আমরা 2 বছর 3 বছর সময় দিলে মোটামুটি শিখতে পারবো, এরকম একটা কিরকম একটা মানে কি শিখতে পারবেন, কি কোন জিনিসটা? আরবি ভাষাটা। ও আরবি ভাষাটা আসলে মূলত আরবি ভাষাটা আসলে কি দুইটা জিনিস আছে। প্রথমত হইলো যে আরবি ভাষার দুইটা পার্ট আছে, ঠিক আছে? একটা পার্ট হইলো যেটা আপনাকে একজন শিক্ষকের কাছ থেকে শিখতে হবে, একজন উস্তাদের কাছ থেকে শিখতে হবে, এইটা একটা পার্ট। আর আরেকটা পার্ট আছে যে পার্টটার জন্য কোনো উস্তাদের দরকার হয় না। যেমন আরবি ভাষার যে বেসিক যে ব্যাপারগুলো আছে, ভাষার এবং ব্যাকরণগত যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনি নিজে নিজে বুঝবেন না, এটা আপনাকে একজন উস্তাদের অধীনে থেকে আপনাকে এগুলো শিখতে হবে। যখন এই যে আমি আপনাদেরকে এখন যে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, যে জের দিয়ে পড়লে এক অর্থ, পেশ দিয়ে পড়লে আরেক অর্থ, যে আরবগত ওয়ালাদু মাজিদিনি তাজিরু তাজিরি হ্যানত্যান, এগুলো আপনাকে, এই ব্যাপার স্যাপারগুলো আপনাকে একজন উস্তাদের কাছ থেকে শিখতে হবে। এখন এই বেসিক যে ব্যাপারগুলো আছে, প্রাথমিকভাবে আরবির যে জ্ঞানটা, এটা আপনার অর্জন হয়ে যাওয়ার পরে এরপরের ধাপটা হইলো যে আপনি নিজে নিজে অধ্যয়ন করে আগাইতে পারবেন। যেমন ভোকাবুলারিকে সমৃদ্ধ করা, এগুলোর জন্য তো আর কোনো টিচারের দরকার হয় না। ভোকাবুলারিকে সমৃদ্ধ করা, ডিকশনারি সহায়তা নিয়ে বিভিন্ন আরবি বইপত্র পড়তে থাকা, পড়তে আস্তে আস্তে আপনার আরবি জ্ঞান সমৃদ্ধ হওয়া, এটা হইলো আপনি নিজে নিজেই সেলফ স্টাডির মাধ্যমে আপনি করতে পারবেন। এটা যে যত বেশি সময় দিবেন তিনি তত বেশি দ্রুত অগ্রসর হবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আর কি। তো আপনারা এখন প্রথম স্টেপে আছেন। এই প্রথম স্টেপটা আপনাদের আশা করি এশার বিশিকি যখন আপনারা শেষ করবেন, এশার বিশিকি শেষ করার পরে নাহু সরফের উপর একটা কোর্স করে ফেলবেন, ব্যাস আপনাদের এই স্টেপ শেষ। আপনি আপনার ওখানে একটা দেখলাম যে উচ্চতর আরবি ভাষা সাহিত্যের উপর একটা করে হ্যাঁ, সেটা হচ্ছে কাসাসুন নবীন, এটা অলরেডি হচ্ছে। এটা আমি যারা আমার কাছে এশার বিশিকি পড়া শেষ করেছে তাদেরকে আমি কাসাসুন নবীন পড়াচ্ছি আর কি। এখন একটা ব্যাচ আছে এটার। হ্যাঁ, তারপরে চাইলে সেটা করতে পারবেন, সেটা পরে আমরা তো শেষ করে পড়তে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেটা আরো পরে। আচ্ছা, এরপরে আপনি নাহু সরফের উপর আপনি আমাদেরকে একটা কোর্স করায়েন। জি জি, নাহু সরফের কোর্স যারা এসব বিষয় শেষ করেছে ওদের এখন সরফের কোর্স চলছে, ওদেরকে সরফ পড়ানো হচ্ছে। আরো 1-1.5 মাস পরে হচ্ছে ওদের নাহু পড়ানো হবে। তো আপনাদের নাহু সরফ, আমরা তো আপনার প্রথম ব্যাচ, তাহলে আরেকটা ব্যাচ কই থেকে আসলো? আপনারা আমার প্রথম ব্যাচ তো হচ্ছে যে নুরুল কোরআনের প্রথম ব্যাচ, কিন্তু আমি পড়াই হচ্ছে আরো অনেকদিন আগ থেকে। কিন্তু আমি হ্যাঁ, আপনারা নুরুল কোরআনের প্রথম ব্যাচ, কিন্তু আমি মানে এশর বেশিকের প্রথম ব্যাচ আপনারা আর কি। হ্যাঁ, সেখানে আমার ব্যাচ আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে শিখাইছিলাম। তো ওখানে যারা আমার কাছে এশর বেশি শেষ করছিল তারা আর কি এখন অন্য কিছু করতেছে না হসরফ এগুলো। ওস্তাদ, আমরা এশো আরবি শিখি শেষ করার পরেই কি এমনি মূলত কিতাব, আরবি যে কিতাবগুলো এগুলো পড়তে পারবো তো, তাই না? ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই পড়তে পারবেন, অবশ্যই পড়তে পারবেন। তাহলে ওস্তাদ যদি পড়তেই পারি তাহলে আবার নাহু সরফ শিখতে হবে কেন? একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, মানে এটা একবারে মানে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা, এটা আপনারাও এখন বুঝতেছেন মোটামুটি ভাবে, যে দেখেন আমরা এই আরবি শিখি প্রথম খণ্ডটা শেষ করছি, মানে এরকম না যে আমরা খুব মানে ঢিল দিয়ে শেষ করছি, এরকম কিন্তু না। হ্যাঁ, মানে খুব যে দ্রুত শেষ করছে সেরকমও না, আবার খুব যে স্লো শেষ করছে সেরকমও না। মানে যেভাবে আগাইলে মানে ঠিক আছে, এরকম একটা গতিতে আমরা আগাইছি। যদিও মাঝখানে কুরবানির সময় একটু মানে 2টা সপ্তাহ মানে 10 দিনের মতন অফ ছিল ঈদের কারণে আর কি। আরেকটু ভালো হলে আরো ভালো হইতো। হ্যাঁ, এখন আপনাদের শুনেন, এই যে আমি এটা বলতে চাচ্ছিলাম, আপনাদের এরকম মানে শুরু করার পরে মনে হয় যে টাইম আর একটু বেশি হলে একটু ভালো হইতো এরকম মনে হয়, কিন্তু ভর্তি হওয়ার সময় সবাই জিজ্ঞাসা করে যে এইটা শেষ করতে কতদিন লাগবে। হ্যাঁ, তো তখন মানে টাইম যদি বলা হয় যে 1.5 বছর, তো মনে করে যে এত সময় লাগবে। অথচ একবারে বাস্তব কথা হলো, আমি যদি আপনাদেরকে যদি এভাবে, আমি আপনাদেরকে যেভাবে বুঝে পড়াচ্ছি এভাবে যদি পড়াই, আসলে 1.5 বছর এনাফ টাইম না। কারণ কি জানেন, কারণ এশো আরবি শিখির আপনারা তো যে প্রথম খণ্ড শেষ করছেন, সামনে আপনাদের দ্বিতীয় খণ্ড শুরু হবে। তো দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস বুক, বুঝতে পারলেন? সবচাইতে কঠিন একটা অংশ হচ্ছে এই প্রথম অধ্যায়টা। আর প্রথম অধ্যায়টা যে পারে দিতে পারে সে এশো আরবি শিখি পুরোটা শেষ করতে পারে, আর যে এখানে সে ঝরে পড়ে সে আর পারে না। তো এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা মানে ইয়া আর কি।
তো এই জায়গাটুকুতে আমি আসলাফে যে পড়াইছি সেখানে আমি ওরা হচ্ছে এই জায়গাটা খুব আস্তে আস্তে আগাইতো, কারণ এই জায়গার মধ্যে হচ্ছে সব আমরা যেরকম প্রথম খণ্ডের মধ্যে প্রথম অধ্যায়ের মধ্যে যে দেখছিলাম যে প্রত্যেকটা পাঠেই এক একটা নতুন নতুন নিয়ম আসতেছে, ঠিক না? প্রত্যেকটা পাঠে কিন্তু একটা করে নতুন নিয়ম আসতো। তো এই সেম কাহিনী ঘটবে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের মধ্যে। হ্যাঁ, প্রথম দিক দিয়ে 2-3টা পাঠ পার হওয়ার পরে শুরু হবে প্রত্যেকটা পাঠের মধ্যেই নতুন নতুন নিয়ম আসবে, নতুন নতুন নিয়ম আসবে। আর সেখানে হচ্ছে কি ওখানে আপনার সরফের জিনিসগুলো আসবে, সরফ। তো সরফের ব্যাপারটা পড়ার চাইতেও মানে পড়ানোর চাইতেও পড়ার কাজটা বেশি। আমি আপনাদেরকে হয়তো পড়ায় দিব, আপনাদেরকে আমি বলবো যে আপনারা এটার সরফের ইয়েগুলো দিয়ে আসবেন, আমি বলে দিলাম বলতে আমার লাগছে 2 সেকেন্ড যে পড়ে আসবেন। হ্যাঁ, কিন্তু আপনি যে পড়ে আসবেন, এই পড়ে আসতে আপনার লাগবে 2 ঘন্টা। এই যে সরফের শব্দ যে শুনছেন না, যে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা শব্দের যেই মানে ইয়াগুলো আর কি, এগুলো তো ওখানে অনেক টাইম লাগে। এখন যদি আমাদের যে ইয়া ছিল যে আমরা এরকম 1.5 বছরের ভিতরে শেষ করে ফেলবো, তাহলে হচ্ছে দৌড়ায় দৌড়ায় পড়তে হবে আর কি। না না উস্তাদ, আপনি স্লো করেন উস্তাদ, কোনো দেরি নাই, 2-3 বছর হলে সমস্যা নাই উস্তাদ। আমার মনে হয় সবাই সাপোর্ট লাগবে না, এত লাগবে উস্তাদ না। আমার মনে হয় কি আমাদের যে দ্বিতীয় খণ্ডের প্রথমটা হবে, এটার মনে হয় সপ্তাহে তাহলে 3টা করে না দিয়ে যদি 2টা দিতেন এইটা করা যায়, বেশি ভালো সপ্তাহে হতো। 2টা দেওয়া যায়, এটা করা যায়, সপ্তাহে 2টা এটা করা যায়। আপনি উস্তাদ আমাদেরকে আপনি স্লো নিয়ে যান, সমস্যা নাই, আমরা আসি। উস্তাদ যেভাবে আপনি ভালো মনে করেন সেভাবে আগান, মানে যেটা মনে করেন আমরা জিনিসটা ভালোভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হলো কি আসলে আপনার আমি সর্বশিক্ষিটা ঠিক ওইভাবে পড়ানোর চেষ্টা করি যে সর্বশিক্ষি যখন কেউ পড়ে, তো এই সর্বশিক্ষি শেষ করে ফেললে তার নাহু এবং সরফ দুইটাই প্রায় 70%, আমি হিসাব করে দেখছি প্রায় 60% ধরতে পারে নিশ্চিত ভাবে পড়া হয়ে যায়। মানে কোন জায়গায় জের হচ্ছে কোন জায়গায় জবর হচ্ছে একটা জায়গাও আমি না বুঝে অগ্রসর হই না, ছাত্রদেরকে হইতে দেই না। আর যখন একটা ছাত্র আরবি যখন পড়বে এবং কোন জায়গায় জবর হচ্ছে জের হচ্ছে কেন হচ্ছে, এই কেন প্রত্যেকটা জায়গায় কেনর উত্তর দিয়ে দিয়ে যখন সে আগাবে, তার নাহু এবং সরফ অধিকাংশ এই সর্বশিক্ষির ভিতরেই পড়া হয়ে যায়। পরবর্তীতে আপনি যখন নাহু সরফের ইয়াটা যখন পড়বেন, ওখানে খুব বেশি একটা পরিশ্রম করতে হয় না। হ্যাঁ, শুধু অতিরিক্ত বাড়তি যে জিনিসগুলো আছে এগুলো একটু ভালো করে বুঝে নিলে হয়ে যায়। উস্তাদ একটা রিকোয়েস্ট করবো আপনাকে উস্তাদ, আপনি যদি মাঝে মধ্যে সপ্তাহ 15 দিন পর পর আমাদের সাথে তো আপনি আলাপ করতে আসেন, তাহলে খুব ভালো হয়। যে হ্যাঁ আপনার সাথে ইনশাআল্লাহ, আমরা আপনারা শেয়ার আমার করতে একটু পারি। আপনারা মনে টনে করা দেন। আসলে কি ব্যাপারটা হচ্ছে যে আপনাদের চাহিদার উপর এটা নির্ভর করে, মানে শিক্ষা এবং ইয়ার ব্যাপারটা হচ্ছে কি মানে শিক্ষার্থীদের আগ্রহ কতটুকু, তাদের চাহিদা কতটুকু, এগুলোর উপর নির্ভর করে। আপনারা মনে করেন আমার এরকম মাঝে মাঝে মনে করাই দিয়েন যে উস্তাদ মানে মাস অন্তত পক্ষে একবার হইলো যদি এরকম আমরা ডিসকাস করি, তাহলে হচ্ছে যে আমাদের অস্পষ্ট জায়গা যেগুলো আছে সেগুলো স্পষ্ট হয়ে যায়। তো অনেক সময় হয় কি আমরা লাইভে আসতে পারলে খুব ভালো হয়, আপনার সাথে লাইভে আসতে পারলে খুব ভালো হয়। জি, আমি হচ্ছে যে অনেক সময় আমি তো খুবই আসলে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি, তখন আমার মনে থাকে না। আপনারা যদি আমার একটু মনে টনে করায় দেন যে ওস্তাদ আমাদের একটা সলিউশন ক্লাস হওয়া দরকার, তাহলে হচ্ছে যে আমি একটা সময় নিয়ে বসে পড়লাম। ঠিক আছে, তা আপনাদের একটু বলতে হবে আমাকে। হ্যাঁ, মানে আমি শুরু থেকে বলি যে আপনাদের দায়িত্ব আমার কাছ থেকে আদায় করে নেওয়া, আপনারা যেভাবে পারেন আমার কাছ থেকে আদায় করে নেবেন। ঠিক আছে, আমিও খুশি হবো যে না এদের তো ভালো আগ্রহ আছে। হ্যাঁ, আর আমি যখন দেখবো আপনাদের অনেক আগ্রহ আছে, তখন আমি পড়ায়ও মজা পাবো। জি জি, আচ্ছা দেখে আমার বন্ধুদের থেকে একটা প্রশ্ন নেই, ওনাদের বেশ কিছু প্রশ্ন এখানে জমছে। আশ-শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সগীরি এমন বাক্যের তারকিবটা বুঝিয়ে দিয়েন। আশ-শাজারাতুল আলিয়াতু, আশ-শাজারাতুল আলিয়াতু এটা হলো মাউসুফ সিফাত মিলে মুবতাদা, আশ-শাজারা মাউসুফ, আল আলিয়া সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আর বিজানিবিল বাইতিস সগীরি, বিজানিবিল বাইতিস সগীরি, বিজানিবি এটা তো মুদাফ, আর আল বাইত মাউসুফ আর সগীর সিফাত, মাউসুফ সিফাত মিলে তারপরে ওই যে জানিব মুদাফের মুদাফ ইলাইহি হবে। এরপরে এটা খবর হয়ে যাবে, মুদাফ ইলাইহি মিলে তারপর খবর হয়ে যাবে। আচ্ছা, এরপরে ওনাদের থেকে আরো একটা প্রশ্ন নেই, আপনাদের ভাইদের প্রশ্নের উত্তর তো অনেক বেশি দিলাম। আচ্ছা, আমি গ্রুপে নিজের নিজের যে তামরিন করা হয় সেগুলো বেশিরভাগই করতে পারি না, সবুকা দেওয়া হয়নি। এখন আমার পড়ার গ্যাপ কিভাবে পূরণ করতে পারি? যারা এরকম আছেন যে মানে তামরিন ভালো করে করেন নাই এবং হচ্ছে যে সবকে দেন নাই, তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা বেশি বেশি রিডিং পড়াগুলো বেশি বেশি করে পড়বেন। রিডিং পড়া যেগুলো আছে এগুলো বেশি বেশি পড়বেন। ভাই কি আজান দেওয়া শুরু করে দিলেন? এটা কি তাহাজ্জুদের আজান নাকি? এই আজান শুনে উস্তাদ কেউ যদি এখন ফজরের ওয়াক্ত ভাবে চলে যায় মসজিদে, হ্যাঁ তাহলে তো সমস্যা।
আচ্ছা যাই হোক, তো যারা এরকম তামরিনে ছিলেন না বা আপনার সবকে বেশি একটা দেন নাই, তারা যেটা করবেন সেটা হচ্ছে আরবি রিডিং পড়া, যেটা এটা একটু বেশি বেশি করে পড়বেন। আরবি রিডিং পড়া বেশি বেশি পড়ার কোনো বিকল্প নাই। আপনি আরবি রিডিং পড়ে মানে কয়েক ভাবে পড়তে পারেন। আরবি রিডিং পড়ার কয়েকটা ধরন হইতে পারে। এক নম্বর ধরন হইলো আপনি প্রথমে আরবিটা পড়লেন, তারপরে তার বাংলাটা বললেন। হ্যাঁ, যে হাজা কিতাবু খালিদিন, এটি খালেদের কিতাব, এভাবে প্রথমে আরবি তারপরে বাংলা বলবেন। এভাবে হয়ে যাওয়ার পরে আপনি যখন দেখবেন যে হ্যাঁ আমি বাংলা থেকে আরবি থেকে বাংলা তর্জমা করতে আমার কোনো সমস্যা হচ্ছে না, তখন হচ্ছে শুধু আরবিটা পড়ে যাবেন, যে হাদা কিতাবু খালিদিন জামিলুন, কিতাবু খালিদিন ইনদা ফাতিমাতা। শুধু আরবিটা পড়ে যাবেন এবং খেয়াল করবেন যে আপনি মুখ দিয়ে আরবিটা দ্রুত পড়তে পারতেছেন কিনা, প্লাস আরবি যেটা পড়তেছেন সেটা তর্জমাটা, অর্থটা আপনার মাথায় আসতেছে কিনা, এই জিনিসটা খেয়াল করে করে পড়বেন। এভাবে কয়েকবার দ্রুতভাবে পড়লে আপনার আরবি দ্রুত পড়তে পারার যে একটা যোগ্যতা, এটাও তৈরি হবে, এবং যে গ্যাপ এবং যে দুর্বলতা রয়ে গেছে সেটাও ইনশাল্লাহ আশা করি কেটে যাবে। উস্তাদ আমি শুধু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন উস্তাদ আসলে আলিম শব্দটা জি বলেন ভাই। আচ্ছা বলবো আমি? জি বলেন বলেন। আচ্ছা আচ্ছা উস্তাদ, যেটা ছিল আসলে প্রথম এই আরবি শিক্ষা, তো আসলে এই প্রথমে কোনো কোর্স করা, তো প্রথমে যেটা মনে হয়েছে আসলে ভাষা শিক্ষাটা আমার নিজের জন্যই খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। প্রথম থেকে মনে হতো আসলে ভাষা শিক্ষা আমার জন্য অনেক কঠিন হবে। তো আসলে এই প্রথম খণ্ড শেষ করার পর এখন মনে হচ্ছে না আসলে ইনশাল্লাহ হয়তো সম্ভব আমাকে দিয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো এখন যেটা আমার একটা কোশ্চেন হচ্ছে, এখন আমি যেহেতু এখন না আস্তে আস্তে আসলে ভাষা শিক্ষার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তো কিছুদিন আগে ওই আগ্রহ থেকে আসলে ওই ফজলুর রহমান স্যারের আমি 2-3টা বই কিনেছিলাম, ওনার আরবি ব্যাকরণ প্লাস দৈনন্দিন ব্যবহার্য যে শব্দগুলা নিয়ে যে বই আছে ওনার, বা ওনার যে ডিকশনারিটা আছে ওইটা কিনেছিলাম। তো ওনার একটা বই আছে যেখানে দৈনন্দিন যে আমরা এইগুলা করি, কনভারসেশন গুলা করি, এমন কয়েকটা স্যাম্পল কথোপকথন নিয়ে একটা বই আছে। তো আমি ওই বইটা নাকি নিজে নিজেই পড়ছি, নর্মাল জাস্ট একদম রিডিং পড়ে যাই, উনি আর কি আরবিতে কি বলা পাশাপাশি অর্থ দেওয়া আছে, তো ওইটা দেখি এবং কোনো শব্দ অর্থ যদি দেখি নতুন আসছে, কোনো শব্দ নতুন আসছে, ওই অর্থগুলা ওনার একটা আশরাফি নামে একটা ডিকশনারি আছে যেটা বাংলা থেকে আরবির, তো ওইটাও পাশে রাখি। তো এই প্র্যাকটিসটা কি নিজে নিজে করব নাকি ওইগুলো সব ভুলে এসে আরবি বইতে মনোযোগ দিব? না না না, এটা আপনি করতে পারেন, এটা করলে আরো ভালো হবে। আপনার আরবির যে জ্ঞান সেটা আরো সমৃদ্ধ হবে। বিভিন্ন দৈনন্দিন কথাবার্তা যে ডায়ালগ গুলো আছে সেগুলো আপনি মুখস্থ করে নিতে পারেন, এটা আপনার ফায়দা হবে, আপনার শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে। তবে আপনি ওই মূল পড়াটা ঠিক রেখেন, মানে আপনার মূল পড়া এটা হচ্ছে আপনার মনে করেন যে মানে একাডেমিক, হ্যাঁ এটা হচ্ছে আপনার মানে যে পরিমাণ ভোকাবুলারি আমরা পড়তেছি, এটা কি এখন পড়া জরুরি আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যে পরিমাণ ভোকাবুলারি পড়তেছি এটা কি এনাফ নয়? এখন কি বাড়তি পড়া জরুরি আছে আমাদের? না না, এটা তো মানে এখন মনে করেন কারো যদি ক্যাপাসিটি বেশি থাকে যে সে চার বেশি লোড নিতে পারবে, তাহলে তো তাকে আমরা না করব কেন? বিষয়টা হচ্ছে এখানে এটা আসলে এটা আসলে বাড়তি পড়াও ঠিক না। আমি হয়তো অফিসের ফাঁকে অনেক সময় তো চুপচাপ বসে রয়েছি, ওই সময় মোবাইল না টিপে বন্য কোনো কাজ না করে আমি বই খুলে 1 থেকে 2 পৃষ্ঠা পড়ি। যার যার অবস্থা অনুপাতে আর কি, এটা ব্যক্তি ভেদে এটা হুকুমের ভিন্নতা আসতে পারে। আচ্ছা এরপরে আর কোনো বিষয় আছে? উস্তাদ, হুট করে যদি কোনো সমস্যা হয় বুঝতে কোনো কিছুতে, তখন আপনাকে কি ফোন করা যাবে ইনশাআল্লাহ? আমাকে হ্যাঁ ফোন করতে পারেন, আর আমাকে মেসেজও দিয়ে রাখতে পারেন, অথবা ফোনও করতে পারেন, সমস্যা নাই। সবচেয়ে সুবিধা হয় যদি মানে হোয়াটসঅ্যাপে বলে রাখেন আর কি, তাইলে ফোনও করতে পারবেন, সমস্যা নেই। আপনার কোনো বই আপনার নিজের কোনো বই কি আনতেছেন? নতুন কোনো বই আসতেছে? এটা কি এটা এই এসআরবিসি কি কোন জায়গার প্রশ্ন এটা? না ইন্টারনেটে না, তারপরে কোশ্চেন করলাম আর কি। আচ্ছা যেহেতু এখন কোশ্চেন নাই, তো এখন তো কোশ্চেনটা করতেছেন না, কোশ্চেনটা করা লাগবে নাকি, এর জন্য এটা করে দিলেন। আচ্ছা ভালো, মাশাআল্লাহ। আমি আসলে এই একটা হচ্ছে যে আসলে বিষয় হচ্ছে কি, আমি খুব বেশি ব্যস্ত হয়ে গেছি। এই যে আপনাদের মনে করেন এসর বিশিকির যেই আপনাদেরকে যেই শব্দ অর্থ দেওয়া, শীট দেওয়া, মানে এই যে জিনিস যা যা দেই এগুলো তো সব হচ্ছে আমার নিজে তৈরি করতে হয়। তো দেখা যায় যে এক একটা শীট টিট এগুলা মানে চিন্তা করে জিনিসটাকে গুছায় এনে তারপরে এটাকে পুরোপুরি লেখা সাজানো সবকিছু করতে করতে তো আরো সবকিছু মিলে হচ্ছে আসলে আমি আর এখন তো বিয়ে শাদী করার কারণে টাইম আরো ভাগ হয়ে গেছে, সব মিলে আমি মানে খুলে উঠতে পারি না আর কি, যার কারণে এখন লেখালেখির গতিটা অনেক কমে আসছে, কিন্তু ছেড়ে দেই নাই। তো এখন আপনার ওই যে মানে কোরআনের ভাষাগত সৌন্দর্য নিয়ে একটা বইয়ের কাজ করতেছি। ওখানে হচ্ছে যে আপনার কোরআনের যে ভাষাগত যে মানে সৌন্দর্যের যে দিকগুলো আছে এই দিকগুলো নিয়ে ওখানে আলোচনা করা হচ্ছে। এটা আপনাদের জন্য ভালো কাজ আসবে, আপনারা যেহেতু টুকটাক আরবি মোটামুটি শিখতেছেন, সামনে শিখবেন, আপনারা এই সমস্ত বইগুলো পড়ে খুব মজা পাবেন, দেখবেন যে কোরআনের ভাষাগত ব্যাপ্তি এবং ব্যাপকতা গুলো আর কি। তো এটা নিয়ে কাজ করতেছি। আর দু একটা বই সম্পাদনার মধ্যে আছে,
ওগুলো সম্বোধনা করতেছি। আপনার প্রথম বই পড়েছিলাম আমি, যেটা যে আহলে হাদিস নিয়ে, এটা আমার জন্য খুব ভ্যালুয়েবল ছিল এবং অনেক উপকার হয়েছে, যেহেতু আমি ওই ব্যাকগ্রাউন্ডে ছিলাম এই জন্য। ও আচ্ছা আচ্ছা। উস্তাদ একটা প্রশ্ন করি, জি জি। সেটা হচ্ছে উস্তাদ শিক্ষক রাশেদ এবং শিক্ষিকা জাইনাব এই দুটোর একটু পার্থক্যটা একটু বলেন তো উস্তাদ, আমি এই জায়গাটা একটু ভুলে গেছি। মানে আপনি রেডি খাবার একটা সিফাত, এখানে সিফাত হচ্ছে, সিফাত মৌসুফ হচ্ছে শিক্ষক রাশেদ। জি উস্তাদ একটু ইংরেজিটা বলে যদি একটু জি, জি। সরি আরবিটা যদি বলে একটু ইয়াটা করে দিতেন মানে উস্তাদ। এখানে আমরা এই যে এতক্ষণ ধরে যেটা আমরা পড়ছিলাম যে মানে যে আমরা এতক্ষণ ধরে যেটা বলছিলাম না যে মাজেদুন তাজিরু বা মাজেদুন আর তাজিরু, ব্যবসায়ী মাজেদ, এটা তো একই রকম। ব্যবসায়ী মাজেদ, এখানে ব্যবসায়ী জায়গায় আমরা শুধু মুআল্লিমুন শিক্ষককে বসায় দিলাম, মানে শিক্ষক মাজেদ বা শিক্ষক রাশেদ। যেমন মনে করেন রশিদুন, হ্যাঁ রাশিদুন কি এটা শব্দটা কি মারিফা না নাকিরা, এটা আগে বলেন। উস্তাদ এটা তো হচ্ছে মারিফা। মারিফা। এখন আমি যদি সিফাত আনতে চাই তো সিফাতটাকে তো মারিফা আনতে হবে, ঠিক না? জি উস্তাদ আল নিয়ে আসতে হবে। তাহলে যদি আমি মুআল্লিমুনকে তাহলে আল দিয়ে আনতে হবে, আল মুআল্লিমু, রশিদুন আল মুআল্লিমু। এখন এখানে মিলিয়ে পড়তে গেলে একটা নুন চলে আসবে, রশিদুনিল মুআল্লিম। এটা আপনারা বুঝছেন তো যে নুনটা যে আসবে। জি উস্তাদ, তাহলে উচ্চারণটা হচ্ছে রশিদুনিল মুআল্লিমু। হ্যাঁ হ্যাঁ, রশিদুনিল মুআল্লিমু এরকম মুআল্লিমু। জি উস্তাদ। রশিদু। আর উস্তাদ যদি বলা যায় জাইনাব, শিক্ষিকা জাইনাব, একই তো, রাশেদের জায়গায় আপনি জাইনাবরে বসায় দেন তাহলেই তো হয়ে যায় জাইনাব, জাইনাবুল মুআল্লিমাত, একই তো জিনিস তো সেই। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ এখানেও ওই ইয়াটা আসতেছে তাই না উস্তাদ, নুনটা? হ্যাঁ নুন 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 এখানে কেন আসবে? না ওস্তাদ হচ্ছে ওই যে আসাকিন হুরিকা হুরিকা বিল কাসরি, না ওটা না বলা হয়েছে। এখানে বিষয়টা তো ছিল যে রাশেদের মধ্যে তো হচ্ছে যে আপনার রশিদুন তানবিন ছিল, তো তানবিন কি, তানবিন মানে কি, তানবিন মানে তো নুন সাকিন না। নুন। জি উস্তাদ। তো জাইনাবের মধ্যে তো তানবিন নাই, সুতরাং নুন সাকিনও নাই, তো আপনি জেদ দিবেন কিসের মধ্যে? ও আচ্ছা উস্তাদ, তার মানে উস্তাদ হচ্ছে জাইনাবুল মুআল্লিমাত। হ্যাঁ জাইনাবুল মুআল্লিমাতু। ও মুআল্লিমাতু, হ্যাঁ এটা তো জাইনাবুল ইয়া আছে, পেশাসের জন্য হচ্ছে মুআল্লিমাতু। জি উস্তাদ, এটা একটু কনফিউশন লাগছিল। ওকে উস্তাদ হ্যাঁ কে যেন প্রশ্ন ছিল। জি বলেন। উস্তাদ এই যে আলিন শব্দটা যদি মুদাফ ইলাইহি কোনো শব্দের সিফা হিসেবে আসে, ওটা উচ্চারণটা কিভাবে হবে? বুঝি না, আবার বলেন তো একটু। উস্তাদ এই যে আলিন, যে শব্দটা উঁচু যেটা আর কি, কি অর্থ এটা যদি কোনো শব্দটা মুদাফ আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারছি ইলাইহি, না, শব্দটা কি বললেন? আলিন আইন দিয়ে উঁচু যেটা উচ্চারণ। আলিম। জি জি আলিম। হ্যাঁ এটা যদি উস্তাদ আর কি মুদাফ ইলাইহি কোনো শব্দের সিফা হিসেবে আসে, এটার উচ্চারণটা কিভাবে আর কি সেম ভাবেই হবে? যেমন যেমন আপনি বাক্যটা বলেন আমাকে। উঁচু মসজিদের মিনার বা এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা, আলিন আলিয়াতুন, এটা জি জি উস্তাদ। হ্যাঁ এটার এখন বুঝছি শব্দটা। আমি তখন ভাবতেছিলাম যে আলেম মানে জ্ঞানী আর কি, ওই আলেম। হ্যাঁ এই শব্দটা যদি কোথায় আসে? মানে মুদাফ ইলাইহি কোন শব্দের সিফা হিসেবে আসে উস্তাদ, তাহলে তো সেটাকে কাসরা দিতে হবে না না আলিনের না পরে? হ্যাঁ ওটা তখন কি আবার আলিনি না না বলবো? তখন তো ইয়াটা চলে আসবে। যেমন মনে করেন আমরা যদি বলি যে আল মাসজিদুল আলী, উঁচু মসজিদ, ঠিক আছে, আল মাসজিদুল আলী, আল মাসজিদুল আল আলী, তখন কিন্তু আবার ইয়া ওই যে ইয়াটা চলে আসবে, আল আলী। কারণ আমরা ওই যে ইয়াটাকে ফেলে দিয়েছিলাম যেই কারণে, সেই কারণটা এখানে এখানে পাওয়া যাচ্ছে না। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমরা এই এই যে এখানে আলিন বলছিলাম, এখানে ইয়াটাকে আমরা ফেলে দিয়েছিলাম কিসের কারণে? যে ইয়ার উপরে পেশ পড়া কঠিন ছিল, ঠিক না? জি উস্তাদ। জি। এরপরে দুই সাকিন একত্রিত হয়েছিল ওখানে, পেশকে ফেলে দেওয়ার পরে দুই সাকিন, ইয়া সাকিন এবং নুন সাকিন, তানবিনের যে নুন, নুন সাকিন, দুই সাকিন একত্রিত হয়েছিল, যার ফলে আমরা ইয়া এটা হরফুল ইল্লত, দুর্বল হরফ বেচারা। এই কারণে দুর্বলরা তো সব জায়গাতেই মানে মাইর খেয়ে যায়, বেচারা মাইর খেয়ে গেছে এই জায়গার মধ্যে। কিন্তু আল আলীর মধ্যে তো এই ঘটনাটা ঘটতেছে না, কারণ আল আলীর মধ্যে আল শুরুতে আল থাকার কারণে ওই যে নুন সাকিন যেটা ছিল তানবিন, যেটা নুন সাকিন তানবিন আকারে আমরা এখানে লিখছিলাম, ওই নুন সাকিন তো আর নাই, কারণ শুরুতে আল আসলে তানবিন থাকে, শুরুতে আল যুক্ত হলে তো তানবিন থাকে না। তো তানবিন না থাকার কারণে দুই সাকিন একসাথে হওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও থাকছে না, যার ফলে ইয়াটা তার আপন অবস্থায় ফিরে আসতে পারতেছে। ওস্তাদ তাহলে কি বানানটা এরকম হবে, আল মাসজিদুল আল মাসজিদুল আলিয়ু? আলী না, উচ্চারণের মধ্যে আল আলী এইভাবে উচ্চারণ করবেন, আল আলিয়ু,
আমরা তো এটা আগে বলছিলাম যে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কারণ ইয়ার পেশকে ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়ার পরে ইয়াটা সাকিন হয়ে যায়। তাহলে হবে কি আল মাসজিদুল আলী, আল মাসজিদুল আলী। উস্তাদ ফাওকা আর আলা এই দুইটার মধ্যে ব্যবহারিক পার্থক্য কি? আপনি কি পড়ে আসছেন লাইভে? আমি মনে হয় মাঝখানে নেটওয়ার্ক ইসের কারণে ঝামেলা ছিল। ও আচ্ছা, এটা আলা এখন আপনাদেরকে তো পড়ানো হয় না, আপনাদের কিতাবে আলাটা আসবে দ্বিতীয় খণ্ডের শুরুতে, তখন ইনশাআল্লাহ এই যে ফাওকা আলার কি পার্থক্য ওইটা ওখানে বলবো আর কি। এটা আপনাদের পড়ার ভিতরে এখনো আসে নাই, এই দ্বিতীয় খণ্ডের শুরুতেই একবারে প্রথম বা দ্বিতীয় সবকে। ওকে 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 ওকে, আমি মিস করছি এটা। উস্তাদ ভাইদের সাথে যদি একটু আলোচনা করে এটা সিদ্ধান্ত আসা যায় তো আর কি, আমার মত আর কি, যে সেকেন্ড খণ্ডটা প্রথম ইয়াটা আমরা যদি সপ্তাহে 2টা করে দার্স হইতো আর কি। অন্য ভাইরা কি আরো ভালো মত দিতে পারবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় খণ্ডের শুরুর দিকে দার্সগুলো মোটামুটি একেবারে যে কঠিন সেরকম না, কঠিন জায়গাগুলো যেখান থেকে শুরু হবে ওখান থেকে আপনারা পড়বেন, পড়ার পরে যদি আপনাদের মনে হয় যে না এটা খুব টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য, তখন আপনারা আমাকে বললেই হবে আর কি, এটা ঠিক আছে। তো এখন তো শুরুর দিকে একেবারে শুরুর দিকে সহজই আছে, একেবারে শুরুর দিকে 2-3টা পার্ট কঠিন না, সহজই। আর আশা করি আল্লাহ ভরসা আপনারা একটু মানে প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়েন, দেখবেন যে বাকি সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর উস্তাদ আমাদেরকে একটু ডক ফাইলটা তাহলে দিয়ে নিন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিব, আমাকে একটু মনে করায় দিন, ঠিক আছে? দেখি এখনই পাঠিয়ে দিব আমি তোমাকে। জি উস্তাদ, তাহলে এখনই পাঠিয়ে দেন, তাহলে খুব উপকার হয় উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ একটা কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ মাথায় আসলো। আচ্ছা, বোনেরা একটা প্রশ্ন করছিলেন যে তার বাবা বিখ্যাত বিদ্যালয়টির শিক্ষক, এটার আরবি কি হবে? আপনারা বলেন দেখি এটার আরবি কি হবে? তার বাবা বিখ্যাত মানে প্রসিদ্ধ বিদ্যালয়টির শিক্ষক, কি হবে এটার আরবি? আবুহু। হ্যাঁ বলেন দেখি সবাই। আবুহু আবুহু বিখ্যাত বিদ্যালয়, আবুহু মুআল্লিমুল বিখ্যাত বিদ্যালয়, বিখ্যাত মাদ্রাসাতিল মাশহুরাতি। মুআল্লিমুল মাদ্রাসাতুল মাশহুরাতি। মুদাফ ইলাইহির মধ্যে কি পেশ হবে? না উস্তাদ, মাশহুরাতি। এরকম মানে মুদাফ ইলাইহির মাঝখানে যদি সিফাত আসে তাহলে সিফাতটাকে আগে মাথা থেকে ফেলে দিবেন, ঠিক আছে? শুধু মুদাফ ইলাইহিটাকে বানাবেন, সিফাতটাকে ফেলে দিবেন, সিফাতের চিন্তা পরে করবেন, যেহেতু আমরা আগেই বলছিলাম যে মুদাফ ইলাইহির মাঝখানে অন্য কেউ আসে না। তার মানে আরবি বাক্য গঠন করতে গেলে প্রথমে মুদাফ ইলাইহিকে ঠিক করতে হবে। তাহলে এখন আমি যদি বলি তার বাবা প্রসিদ্ধ বিদ্যালয়টির শিক্ষক, তাহলে এখন এই প্রসিদ্ধটা সিফাত, এটা প্রথমে মাথা থেকে ফেলে দেন। প্রথমে বিদ্যালয়ের শিক্ষক এতটুকু আরবি বানা, তাহলে বিদ্যালয়ের শিক্ষক আরবি কি? আচ্ছা এরপরে আসেন, এরপরে হলো কি প্রসিদ্ধ বিদ্যালয়টির শিক্ষক, তাহলে প্রসিদ্ধ এটা কার সিফাত? মাদ্রাসার সিফাত। তাহলে মাদ্রাসার মারিফাত, তার সঙ্গে এটা মারিফার সিফাত লাগায় দেন, আল মাশহুরাতি। আল মাশহুরাতি, বাস আবুহু মুআল্লিমুল মাদ্রাসাতিল মাশহুরাতি হয়ে গেল, মাদ্রাসাতিল মাশহুরাতি। উস্তাদ আমার একটা ইস্যু ছিল আর কি, আমি তো নতুন জয়েন করেছি আর কি, তো আমার পিছনে কোনো ভুল থেকে গিয়েছে কিনা, বা মনে করেন আমি তো প্রথম খণ্ড পুরোপুরি ভালোভাবে শেষ করছি, তো কোনো ড্যাকিংস প্রথম খণ্ড ভালোভাবে শেষ করছি আর কি। আচ্ছা, তো আপনার মানে কোনো ড্যাকিংস থেকে গেছে কিনা, যেটা পরে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো এটা ধরা পড়বে কিভাবে, এটা মানে কিভাবে বুঝি নাই মানে আমার প্রথম খণ্ডে কোনো গ্যাপ থেকে গেছে কিনা, কোনো ভুল থেকে গেছে কিনা, এটা কিভাবে ধরা পড়বে? কিভাবে ধরা পড়বে? এটা জাল বিছাইবেন, জাল বিছাই টান দিবেন, দেখবেন ধরা পড়ে যাবে, মাছ যেমন ধরা পড়ে। আপনি দাস সব দেখছেন একসাথে? আমি তো মনে করেন নতুন জয়েন করছি আর কি এখানে। জি, নতুন জয়েন করছি কিছুদিন আগে। মানে আপনার সাউন্ড গুলো না মানে খুব স্লো হয়ে যায়, শোনা যায় না। আচ্ছা, আমি কিছুদিন আগে নিউ জয়েন করছি, শোনা যায় না কথা। উস্তাদ ভাই বলতেছিলেন যে উনি নতুন জয়েন করছেন এবং উনার যে ভুলগুলো আছে বা ল্যাকিংস গুলো আছে এগুলো উনি বুঝতে পারবেন আসলে কিভাবে। আচ্ছা, এখন উনি কি সবগুলো দাস দেখছেন কিনা এটা হচ্ছে কথা, মানে উনি আচ্ছা উনি নতুন জয়েন করছেন না। এখন এটা বোঝার জন্য যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে শীট গুলো পড়ে নেওয়া, কারণ
অতিরিক্ত কি পড়াইছি আমি, অতিরিক্ত যেগুলো কিতাবের মধ্যে লেখা আছে কালো কালির হরফ যেগুলো, এগুলো তো কিতাবের মধ্যে লেখাই আছে, ওগুলো তো উনিও পড়ছেন, আপনারাও পড়ছেন, সবাই পড়ছে। এখন বাড়তি আমি যেটা পড়াইছি সেগুলো হলো যে সব শীটের মধ্যে লেখা আছে, আমি বাড়তি যা কিছু পড়াইছি সব শীটের মধ্যে লেখা আছে, শীট যা দেওয়া হয়েছে পর্যন্ত। সুতরাং এটার ইয়া হলো যে শীটগুলো সবগুলো শীট শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো শীট পড়ে নেওয়া, তাহলে সেখানে দেখা যেতে পারে যে কোন কোন জিনিস অতিরিক্ত আছে, যেগুলো অতিরিক্ত আছে তার মানে হচ্ছে এগুলো অতিরিক্ত আমি পড়াইছি। এখন ওইগুলো থেকে কোনো জিনিস যদি শীট পড়ে বুঝে না আসে, সেক্ষেত্রে ওই শীটের সংশ্লিষ্ট দাস যেটা আছে সেটা দেখে নিলে দাসের মধ্যে আমি আরো ভাঙ্গা বুঝিয়ে দিই, তাহলে সমাধান হয়ে যাবে। জাযাকাল্লাহ উস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, আর একটা একটু বলতে চাচ্ছিলাম জি উস্তাদ, কোরআন থেকে যে আমরা শিখছিলাম, যেমন বলছিলেন 42 নম্বর ভার্সে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে ফীহির যে হাটা এটা তো মারজা হইছে কিতাবের দিকে, কিতাব তো হচ্ছে হ্যাঁ বলছি, এটা হচ্ছে আপনাদেরকে ওই যে ফি এবং আলা, এই যে হারফুল জার যেগুলো আছে এগুলোর আলোচনা যখন আসবে তখন আমি আপনাদেরকে এটা একটা শীট দিব, ওখানে আমি এগুলা লিখে দিব আর কি, যে এই হু যেটা আছে হু কিতাবুহু, এই হুটা এখন এখানে বলে রাখি আপনাদেরকে, আমি যদি ওই শীটের মধ্যে দিব বা দার্স আমি বলবো, এই হুটা মানে দুইটা কারণে হুর মধ্যে জের হয়ে যায়। যদি এই হুর আগের হরফে যদি জের থাকে অথবা যদি ইয়া থাকে তাহলে এই হুর মধ্যে জের চলে আসে। এখন এই জেরটা সাধারণ জেরও হইতে পারে, লম্বা জেরও হইতে পারে। যদি মানে জের থাকে আগের হরফে তাহলে হচ্ছে যে লম্বা, যেমন আমি যদি বলি যে ফি কিতাবিহি, ফি কিতাবিহি, তাহলে হচ্ছে যে আপনার এখানে হার মধ্যে লম্বা জের হবে। তাহলে হার আগের হরফে যদি জের থাকে তাহলে হাটা হু থেকে হি হয়ে যায়, লম্বা জের দিয়ে টান হবে, ফি কিতাবিহি। আর যদি আগের হরফে যদি ইয়া থাকে তাহলেও হার মধ্যে জের হবে, তবে সেটা লম্বা জের না সাধারণ জের হবে, যেমন ফিহি, ফিহি এখানে কিন্তু টান নাই, ফিহি হুদাল লিল মুত্তাকিন। তো এই হারটা একটু ব্যতিক্রম, হার মধ্যে এই জিনিসটা মনে রাখবেন, আগের হরফে ইয়া কিংবা জের হইলে তখন হা হু থেকে হি হয়ে যায়, ইয়া থাকলে লম্বা জের হয়, আর মানে এক জের থাকলে ওই সাধারণ জের হয়। উস্তাদ এটা তো শীটের ছিল। হ্যাঁ সেটা ছিল এটা। জি জি ছিল। এই প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে নতুন না পুরাতন? কদিমুন আম জাদিদ? হাযা তিলমিজু কদিমুন আম জাদিদ? কদিম। কদিম কি? কদিম মানে তো হলো আগত। কদিম মানে না পুরাতন? কদিম মানে পুরাতন, আর কদিম মানে হলো আগত। যেমন আল ইয়াউমুল কদিম মানে আগামী দিন। মানে আপনি তাহলে যে ইয়াতে বলে যে কুরআন হলো কদিম। আরে বাবা এই যে দেখেন, একটা হচ্ছে যে কদিম, কদিম মানে হলো আগত, যেটা সামনে আসবে, আর কদিমুন মানে হলো পুরাতন। তো দুটো কি এক জিনিস হইলো? দেখেন তো স্ক্রিনে, দেখেন স্ক্রিনের দিকে তাকান, শব্দ দুটো আলাদা আলাদা না? জি উস্তাদ। এই কদিম, আল কদিম মানে হলো কদম মানে কি? কদম মানে পানা, কদম, কদম থেকে এসেছে। কদম তো আরবি শব্দ, কদম মানে কি? পা। তো কদামা মানে হচ্ছে যেটা মানে পদ ইয়া আর কি, তো যেটা সামনে মানে যেটার পদোদয় ঘটবে যেটা, সেটা হলো কদিম, আগত। যেমন আল ইয়াউমুল কদিম আগামী, আদ-দারসুল কদিম আগামী দার্স। আর কদিম মানে হলো পুরাতন। এই কারণে আমি বারবার বলি উচ্চারণগুলো ঠিক করে করবেন। দেখছেন এই একটু উচ্চারণে একটু হেরফের হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। জি উস্তাদ। হ্যাঁ এবার বলেন কি হইছে কদিমের? কি কোনো প্রশ্ন, কে যেন প্রশ্ন করতে চাইছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকুক এতটুকু, অনেক রাত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এগুলো রেকর্ড করা আছে, রেকর্ডগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব। প্রথম রেকর্ড যেটা আর কি ওটা দুইটাই দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে তাহলে এতটুকু থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।